সুভার চলে যাওয়া বলাটা বোধহয় তানভীরের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে। আর সুভা খুব ভয় পেয়ে যায়, যদি তার বাবা মা জেগে যায় তাহলে কি হবে। তানভীরে সুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সুভার পা দেখে মাথা অবধি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। তানভীর সুভাকে বলে ওঠে, মাথায় ঘোমটা দাও, বাইরে তোমার দেবররা আছে। তানভীরের কথা শুনে সুভা মাথায় ঘোমটা দিয়ে দেয়। ঘোমটা দেওয়ায় সুভাকে দেখে তানভীরের মুখে হাসি ফুটে ওঠে আর বলে ওঠে, তানভীর, তোমাকে না এখন আমার বউয়ের মতো লাগছে। তানভীরের কথা শুনে সুভা শুকনো ঢোক গিলে। তানভীর আবার সুভার হাত ধরে বাইরে নিয়ে যায়। তানভীর সুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তানভীরের কড়া নির্দেশ সুভার দিকে তাকিয়ে থাকবে না। তানভীর সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। পোড়াবাড়ি রাত 2:45। পোড়াবাড়িতে পৌঁছানোর পরেই তানভীর সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সুভাকে বসায়। সুভা এক কোণে বসে। তানভীর কোনো কথা না বলে সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তানভীরের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সুভা। তানভীরের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সুভার। তানভীর আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে। তারপরে সুভার উদ্দেশ্যে বলে ওঠে, কাল থেকে আমি ঘুমাইনি রাত পড়ি, আমাকে ঘুমাতে দে। তানভীরের কথা শুনে সুভা একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ তানভীর কেন ঘুমায়নি সেটা তো সুভার জানা কথা নয়। এতে সুভার কী দোষ সে ঘুমায়নি? খুব খারাপ লাগতে থাকে সুভার। থরথর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায়, সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সুভার এমন কাঁপাকাঁপিতে ঘুম কিছুটা বিঘ্ন ঘটে তানভীরের। ঘুমের বিঘ্ন ঘটায় তানভীর বলে ওঠে, এত কাঁপাকাঁপি কেন করছিস পরি? কাঁপাকাঁপির মতো কোনো কিছুই তো করিনি। যখন করব তখন না হলে কাঁপিস। তানভীরের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় আরো হাজার গুণ বেড়ে যায়। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তানভীরের গলা শুনে চোখ খুলে সুভা। তানভীর বলে ওঠে, এই 28 বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষকে খুন করতে হয়। এখন শিখতেছি নিজের থেকে বয়সের ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল! তানভীরের কথা শুনে সুভার চোখ বেয়ে পানি পড়ে, কারণ তানভীর সরকার তাকে ভালোবাসুক এটা সে কিছুতেই চায় না। সুভার চোখে পানি গড়িয়ে তানভীরের মুখে পড়ে। পানি পড়তেই তানভীর উঠে বসে আর হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দিতে দিতে তানভীর বলে ওঠে, আমি ভালো মানুষ না সুভা, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন তোমাকে ভুগতে হবে। তানভীরের কথা শুনে সুভার চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। সুভাকে কাঁদতে দেখে তানভীরও উঠে দাঁড়ায়। তারপর সুভার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। সুভাকে বসিয়ে তানভীর খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত। তানভীর চোয়াল শক্ত করে সে সুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। আর সুভাও বাড়ি আসার সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে। তানভীর এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তানভীরকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহসই পায় না। সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্রই তানভীর হনহনিয়ে ভিতরে চলে যায়। তামিম সরকার তখনও জেগেছিল, তাই তানভীর ডেকে ওঠে, আব্বাজান। তামিম সরকার বলে ওঠেন, জি বাবাজান। তানভীর বলে ওঠে, আমি বিয়ে করতে চাই। তামিম সরকার বলে ওঠেন, আলহামদুলিল্লাহ। তানভীর বলে ওঠে, যে কোনো দিন মেয়েকে উঠাইয়া নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে। তানভীর কথাগুলো বলে সোজা রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকু দেয় না। তানভীর রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সুভার ছবি দেখে। আর সুভার ছবি দেখতে দেখতে তানভীর বলে ওঠে, এখন তো তোকে লাগবেই আমার সুভা। তারপর তানভীর খুব জোরে সুভার ছবিতে কিস করে। সকালবেলা তানভীরের নির্দেশ মতো সুভা সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তানভীরের পার্ট অফিসের সাথে কলেজে, যেন খুব কাছ থেকে সুভাকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সুভা, আরও অনেকেই, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না আর হাতে বেশি সময় নেই। এই অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস থেকে সুভা ও তার বান্ধবীরা বের হয় বাসায় যাওয়ার জন্য, কিন্তু কলেজ থেকে বের হয়ে সুভাকে পড়তে হয় মহা মুশকিলে। কলেজের গেটের বাইরে তানভীরের গাড়ি রাখা। কাল রাতের পর তানভীরের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না সুভা, কিন্তু তার চাওয়াতে আর কি হবে? হবে তো সেটাই যেটা তানভীর চাইবে। সুভা বের হওয়ার সাথে সাথে তানভীরের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। মানিক বলে ওঠে, ভাবি সাহেব, ভাই অপেক্ষা করতেছে আপনার লাইগা, জলদি ওঠেন। সুভা কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে।
কলেজ থেকে তানভীরের পার্টি অফিস বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে। সুভা গাড়ি থেকে নেমে সোজা তানভীরের লোকেদের সাথে উপরে চলে যায়। তানভীর তখনও মিটিংয়ে ব্যস্ত। সুভাকে করিডোরে বসিয়ে মাহির ভেতরে চলে যায় তানভীরের রুমে। তারপর মাহির তানভীরকে বলে ওঠে, ভাই ভাবি সাব আইছে। সুভার আসার কথা শুনে তানভীর মিটিংটা মাঝখানে থামিয়ে দেয়। তানভীর বলে ওঠে, দ্য মিটিং ইজ ওভার। আপনারা বিসমিল্লা বলে রওনা দেন। তানভীরের নির্দেশ মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে সুভা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথে সবাই বের হয়ে যাচ্ছে কেন? কিন্তু কারো অবাক করার বিষয় হলো কেউ সুভার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তানভীর এসে সুভার সামনে দাঁড়ায়। তানভীর হঠাৎ এসে দাঁড়াতে সুভা হৃদস্পন্দন বেড়ে যায়। তানভীর কোনো কথা বলে না, সুভার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে সুভাকে। তানভীর বলে ওঠে, তোমাকে একটা চুমা দেই? সুভা বলে ওঠে, জি। তানভীর প্রতি উত্তরে বলে ওঠে, থ্যাংক ইউ। তানভীর সুভার ঠোঁট বরাবর নিজের ঠোঁট নিতেই সুভার চোখ কপালে উঠে যায়। ভয়ে তানভীরকে ধাক্কা দিয়ে একপাশে সরে যায় সে। সুভার এমন কাজে তানভীর ঠিক কতটা রাগ করল তা বলা মুশকিল। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তানভীর আর একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সুভা। তানভীর দেয়ালে হেলান দিয়ে বলে ওঠে, অনুমতি দিয়ে দূরে সরে যাও কেন রাত পড়ি। তারপরে তানভীর এক টান দিয়ে সুভাকে নিজের সামনে এসে দাঁড় করায়। ভয়ে সুভার ঠোঁট মুখ শুকিয়ে আসে, মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না। তানভীর সুভার দিকে তাকিয়ে আবার বলে ওঠে, আজ অবধি তানভীর সরকার যা চেয়েছে তা নিজে থেকে হেঁটে আসছে, না হয় ছিনিয়ে নিয়েছে। এখন তোমাকে আমার লাগবেই সুভা। হয় নিজে থেকে আসবা, না হয় ছিনিয়ে নিয়ে আনবো। সিদ্ধান্ত তোমার। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়েই থাকে। তানভীর সুভার থুতনি ধরে তার মুখটা উপরে ওঠায় আর বেশ জোরে শব্দ করে চুমু খায়। তারপরে তানভীর বলে ওঠে, আমি চাইলে তোমাকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় নাও রাখতে পারি পড়ি। তানভীরের কথাগুলো শুনে সুভার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তানভীর তার পকেট থেকে টিস্যু বের করে সুভার চোখের পানি মুছে দেয়। সুভা মুখ তুলে তানভীরের চোখের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ সুভা চোখটা নামিয়েই নেয় আর খুব সাহস নিয়ে বলে ওঠে, আমি বাড়ি যাব। তানভীর বলে ওঠে, কোথাও যাবি না তুই। গর্জে ওঠে তানভীর। তানভীরের হঠাৎ এমন জোরে ধমক শুনে আঁতকে ওঠে সুভা। সুভার ভয়কে উপেক্ষা করে তানভীর বলে ওঠে, যতক্ষণ না আমার মন ভরছে ততক্ষণ আমার সামনে বসে থাকবি। তানভীর সুভার হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তানভীর সামনে টেবিলে বসে পড়ে। টেবিলে থাকা কয়েকটা বড় বক্স নিয়ে তানভীর সুভার হাতে তুলে দেয়। বক্সটি বেশ বড় ও ওজন হওয়াতে ধরতে সমস্যা হচ্ছিল সুভার। তানভীর বলে ওঠে, এখানে 336টা হিজাব আছে। প্রতিদিন একটা করে পরে বের হবা। পরের বার যদি হিজাব ছাড়া দেখছি মাথায় একটা চুলও আস্ত রাখবো না। তানভীরের কথাটা শুনে সুভার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে গেছে তানভীরের কথা শোনা ছাড়া তার আর কোনো উপায়ই নেই। যেখানে পুলিশ প্রশাসন তার পকেটে, সেখানে এমন কেউ নেই যাকে তানভীরের হাত থেকে রক্ষা করবে। সুভাকে চুপ থাকতে দেখে তানভীরও আর কথা বাড়ায় না। তার লোকদের দিয়ে সুভাকে বাসায় পাঠিয়ে দেয় আর তানভীর তার চেয়ারের সামনে দাঁড়িয়ে চেয়ারে ভালো মতো পর্যবেক্ষণ করে আর চেয়ারটাতে উদ্দেশ্য করে বলে, তুই খুব লাকি রে চেয়ার। আমার শখের নারী আমার কোলে না বসে তোর উপরে বসেছে। আই ফিল সো জেলাস। তানভীর তার বডিগার্ডকে ডাকিয়ে সুভার বসা চেয়ারটাকে সাবধানে বাড়ি নিয়ে যেতে বলে আর সোজা তার রুমে নিয়ে রাখতে বলে। সবাইকে কড়া নির্দেশ দেয় শুধু চেয়ারটায় পা ধরার জন্য। চেয়ারের উপরে যদি ভুলেও কারো হাত পড়ে তার হাতটা কেটে ফেলা হবে। তানভীর ওয়ার্নিং দেয়। তানভীরের লোকেরা সুভাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে সোজা পার্টি অফিসে চলে আসে। তানভীর তখনও সুভার চিন্তায় মগ্ন। হঠাৎ তার পঞ্চপাণ্ডব সামনে আসতে তানভীরের ধ্যান ভাঙে আর ভ্রুকুচকে তাকায় তানভীর তাদের দিকে। তানভীর বলে ওঠে, কিরে মানিক, তোর লুঙ্গি কই? মানিক বলে ওঠে, ভাই কঠিন বাতাসে লুঙ্গি আকাশে। মানিকের কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ে। তানভীর বলে ওঠে, আমার বউয়ের সামনে আবার লুঙ্গি ছাড়া ঘুরোস নাই তো? মানিক বলে ওঠে, না ভাই, ভাবিরা দিয়া আসনের সময় ভাবলাম একটু চা খাই। যেই বাইরে বের হয়েছি বাতাসে আমার লুঙ্গি উড়িয়া গেছে। তানভীর বলে উঠল, তোদের মতো 5 পাগলা আমার কপালে যে কই থেকে আসলো? তানভীরের দেওয়া হিজাব নিয়ে সুভা খুব সাবধানে বাড়িতে প্রবেশ করে। এই প্রথমবার সুভা নিজের মায়ের থেকে কিছু লুকালো। বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে যায় সুভা আর দরজা বন্ধ করে খুব জোরে নিঃশ্বাস নেয়। কিন্তু তার এই শান্তিতে থাকা বোধ হয় তানভীরের পছন্দ নয়। সে অনবরত সুভাকে কল দিয়ে যায়। সুভা প্রথমে কলটা ধরে না। তার কিছুক্ষণ পর সুভার ফোনে টেক্সট আসে,
আমার কি আসতে হবে? তানভীরের এই এক লাইনের লেখা দেখে সুভার কলিজা পানি শুকিয়ে যায়। সে সাথে সাথে কল ব্যাক করে তানভীরকে। সুভা কল দেওয়ার সাথে সাথে তানভীর রিসিভ করে আর মুখটা গম্ভীর করে নিয়ে তাকায় সুভার দিকে। সুভা ভয়ে ভয়ে তাকায় তানভীরের দিকে। তানভীর বলে ওঠে, তোমার আমাকে কিছু একটা বলার কথা ছিল রাতপরি। সুভা তানভীরের কথার অর্থ বুঝতে পারে না, শুধু তাকিয়েই থাকে।